আমরা প্রিভিয়াস লেকচারে কি দেখেছিলাম, ভেক্টরের যে যোগের নিয়ম, ত্রিভুজের সূত্র, সামান্তরিকের সূত্র, বহুভুজের সূত্র, সেগুলো জ্যামিতিক পদ্ধতিতে নির্ণয় করেছিলাম। আজকে আমরা কি করব, গাণিতিক পদ্ধতিতে অর্থাৎ কি অ্যানালিটিক্যাল মেথডে এই ত্রিভুজের সূত্রের সাহায্যে লব্ধি ভেক্টরের মান ক্যালকুলেট করব কি গাণিতিক পদ্ধতিতে। শুরু করছি। তার আগে আমরা একটু দেখে নেব আমরা যে জ্যামিতিক পদ্ধতিতে করেছিলাম কি হয়েছিল। ত্রিভুজের পরপর ক্রমানুসারে দুটি গৃহীত বাহু এ এবং বি ভেক্টর নিয়েছিলাম, অর্থাৎ এই বিন্দু থেকে যাত্রা শুরু করে এই বিন্দু এসে এই বিন্দুতে গিয়েছে, অর্থাৎ এইটাই কি প্রথম বিন্দু, এইটাই কি অন্তিম বিন্দু। ক্রমানুসারে দুটি গৃহীত বাহু এ বাহু যার মান এ, দিক কি আরো দিয়ে দেখিয়েছি, এইটা কি বি বাহু যার মান কি বি, দিক আমি আরো দিয়ে দেখিয়েছি, এবং কি এইটাই হয়েছিল কি লব্ধির মান এবং ডাইরেকশন। এবং এই আর সমান কি হয়েছিল এ প্লাস বি, অর্থাৎ আর ভেক্টর সমান এ ভেক্টর প্লাস ডি ভেক্টর, এবং আর ভেক্টরের মান কত হয়েছিল √ভাগ এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা কি আমরা জ্যামিতিক পদ্ধতিতে দেখিয়েছিলাম। আজ গাণিতিক পদ্ধতিতে আমরা এই আর এর মান নির্ণয় করব এবং দিক নির্ণয় করব। শুরু করছি। এটাই কি একটা ত্রিভুজের ও বিন্দু, ত্রিভুজের দুটি বাহু, একটা বললাম কি এ বাহু, একটা বি বাহু। একটা ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু কি একটা এ বাহু এবং একটা বি বাহু। এ বাহু কি ও এ ক্যাপিটাল দিয়ে নাম দিল, এবং এটা কি বি এ বি, অর্থাৎ এই যে এ বাহু, এই এ বাহুর মান কত, এ বাহুর মান কি মড এ মানে এ। এই যে বি বাহু এর মান কত মড বি মানে কি বি, এবং ডাইরেকশন কি ও থেকে এর দিকে এ বাহু আর এ থেকে বির দিকে তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি আমরা কি বি বাহু, এর মান কি দিক আমরা দেখিয়েছি। তাহলে কি ত্রিভুজের সূত্র আমাদের কি বলেছিল, ক্রমানুসারে গৃহীত দুটি বাহু যদি দুটি ভেক্টরের মান এবং দিক সূচিত করে, অর্থাৎ কি ক্রমানুসারে গৃহীত দুটি বাহু দুটি ভেক্টরের মান এবং দিক সূচিত করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত বাহু অর্থাৎ কি, অর্থাৎ এই প্রথম মাথা থেকে লাস্ট মাথা পর্যন্ত যদি আমরা যোগ করি তাহলে সেটাই হবে বিপরীত ক্রমে গৃহীত বাহু, সেটাই কি লব্ধির মান এবং দিক সূচিত করবে। অর্থাৎ কি আমরা যদি টানি একটা অর্থাৎ কি এইটাই কি হবে তার লব্ধি, সে আর দিয়েও নাম দিতে পারি বা অনেক বইয়ে সি দিয়ে নাম দেওয়া থাকে। তার পরপর গৃহীত দুটি বাহু এবং বি এবং বিপরীত ক্রমে অর্থাৎ ও বি, এটাই কি হলো রেজাল্টেন্ট বা লব্ধি। এর মান কত, এর মান হবে কি আর ভেক্টরের মড মানে আর, বা অনেক বই এটাকে সি দিয়েও প্রকাশ করতে পারি, সি দিয়েও প্রকাশ করে। এই আর এর মানই আমরা আজকে নির্ণয় করব গাণিতিক পদ্ধতিতে। এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটু এই যে ও এ বাহু, এই বাহুটাকে একটু বৃদ্ধি করলাম, ও এ বাহুটাকে বৃদ্ধি করলাম, কি ও এ বাহুটাকে একটু বৃদ্ধি করছি, ও এ বাহুটাকে বৃদ্ধি করলাম, ও এ বাহুটাকে আমরা কি পর্যন্ত বৃদ্ধি করলাম, আমরা বললাম সি পর্যন্ত বৃদ্ধি করলাম, এবং কি বৃদ্ধি করার পর বিসি লম্ব টানলাম। বৃদ্ধি করার পর কি করছি আমরা
এইখান থেকে লম্ব টানলাম, বৃদ্ধি করার পর আমরা বিসি লম্ব টানলাম। এখন কি আমাদের এই যে অ্যাঙ্গেল অর্থাৎ বি ভেক্টর আর এই বর্ধিত অংশের সঙ্গে যে অ্যাঙ্গেল, সেই কোণটার নাম দিলাম কি আলফা। এবং এই যে রেজাল্টের লব্ধি এই যে এ বাহু এর সঙ্গে যে কোণটা করে আছে তার নাম দিলাম কি থিটা। এর নাম দিলাম কি থিটা আর এর নাম দিলাম কি আলফা। বেশ, আমরা দেখি এখন যদি আমরা এইটা বলি, এইটা যদি বি ভেক্টর হয়, এইটা যদি বি ভেক্টর হয়, এই বি ভেক্টরকে যদি আমরা উপাংশে বিভাজন করি, এই যে বি ভেক্টর এর এই দিক বরাবর উপাংশ কত, যার সঙ্গে থিটা তার সঙ্গে cos থিটা। এখন কি এই জায়গাতে আলফা, যার সঙ্গে আলফা তার সঙ্গে কি cos আলফা। অর্থাৎ এই যে বি ভেক্টর, এই যে বি বাহুর এই দিক বরাবর কম্পোনেন্ট কত, এই দিক বরাবর কম্পোনেন্ট হচ্ছে বি cos আলফা। তাহলে কি এই বি বাহুর এই দিক বরাবর কম্পোনেন্ট কত হলো বি cos আলফা, আর এই যে বিসি এই বাহু বরাবর কম্পোনেন্ট কত বি sin আলফা। যদি আমরা এই লাইনটা যদি তোমরা বুঝতে না পারো, আমি দেখাচ্ছি, এই জায়গা থেকে দেখাচ্ছি, কিচ্ছু না। আমরা যদি এই পাশে রাগ করলাম, আমরা যদি cos আলফা করি, cos আলফা, cos মানে কি জানি আমরা ভূমি বাই অতিভুজ। ভূমি কত, ভূমি হচ্ছে এসি আর অতিভুজ কত এবি, তাহলে এসি সমান কি হচ্ছে এবি ইনটু cos আলফা। এবি মানে কি বি, এর মান কত বি, আমরা লিখিয়েছি বি ভেক্টরের মান কত বি, তাহলে বি cos আলফা মানে কি হলো এসি, অর্থাৎ এসি মানে বি cos আলফা। এই দিক বরাবর কি হলো তাহলে বি cos আলফা। ঠিক সিমিলারলি যদি আমরা sin আলফা করতাম তাহলে কি হতো লম্ব, sin মানে কি লম্ব বাই অতিভুজ মানে বি, অর্থাৎ বিসি মানে কি কোণাকুণি গুণ করলে বি sin আলফা। এটা আমরা লিখেছি। এবার কি আমরা এই আর এর মান নির্ণয় করব। দেখি আমরা এই যে বড় ত্রিভুজ অর্থাৎ ও বি সি, এই যে বড় ত্রিভুজ, আমরা ত্রিভুজ ও বি সি, এটা থেকে কি পাই, আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি তাহলে কি আমরা দেখতে পাচ্ছি অতিভুজের স্কয়ার সমান কি লম্ব স্কয়ার অর্থাৎ কি বিসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ কি ওসি স্কয়ার, অর্থাৎ কি আমরা এটাই পেলাম। এটাই কি বললাম পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করি। এখন আর স্কয়ার সমান কি পাচ্ছি, বা আর সমান কি পাচ্ছি, আর সমান কি পাচ্ছি রুট ওভার বিসি স্কয়ার প্লাস ওসি স্কয়ার লিখে দিলাম, এটাই পেলাম আমরা। অতএব আর সমান কি দাঁড়ালো আমাদের, আর সমান কি দাঁড়ালো বিসি, বিসি মানে কত বি sin আলফা, মানে কি দাঁড়ালো আমাদের বি sin আলফা এর স্কয়ার প্লাস এই যে ওসি মানে কি, ওসি মানে কি ও এ প্লাস এসি, ওসি কে আমরা লিখলাম আর একবার ও এ প্লাস এসি তার স্কয়ার। কারণ কি ওসি মানে দেখতে পাচ্ছি কি ও এ প্লাস এসি, এটাই দাঁড়ালো। বা এখানে অর দিতে আসছি, তাহলে আর সমান কি দাঁড়ালো আমাদের বি sin আলফা এর স্কয়ার প্লাস যদি ও এ মানে কি এ মান বসাচ্ছি প্লাস এসি মানে কত বি cos আলফা এর স্কয়ার, এটাই দাঁড়ালো আমাদের। এবার যদি আমরা ভাঙি তাহলে কি দাঁড়াচ্ছে, আর সমান কি দাঁড়াচ্ছে, আর সমান এটা যদি ভাঙি তাহলে বি স্কয়ার sin স্কয়ার আলফা প্লাস এটা যদি a প্লাস b এর হোল স্কয়ার ভাঙি তাহলে কি a স্কয়ার প্লাস 2ab a স্কয়ার প্লাস 2ab cos আলফা প্লাস b স্কয়ার মানে কি b স্কয়ার cos স্কয়ার আলফা। আমরা এটা মুছছি, ভালো করে লিখি টার্মটা, প্লাস বি স্কয়ার cos স্কয়ার আলফা। কারণ কি এটা বি স্কয়ার sin স্কয়ার, এটা a প্লাস b এর হোল স্কয়ার ভাঙলাম a স্কয়ার প্লাস 2ab, এটা মানে বি
প্লাস বি স্কোয়ার মানে বি স্কোয়ার এইটা। এবার যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আর সমান কি দাঁড়াচ্ছে, আর সমান কি দাঁড়ালো, এইটা এ স্কোয়ার দাঁড়ালো প্লাস এই যে বি স্কোয়ার আমাদের এই জায়গা থেকে কমন নেবো কি, এই যে বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা আর বি স্কোয়ার কস স্কোয়ার আলফা, এইখান থেকে বি স্কোয়ার কমন নিলাম তাহলে থাকলো কি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, আর এই জায়গাতে পড়ে থাকলো কি 2ab cos আলফা, এটাই আমাদের পড়ে থাকলো। আবার আমরা জানি কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে কি 1 এর মান, তাহলে কি আমরা যদি এই জায়গাতে বসাই তাহলে কি দাঁড়ালো আর সমান কি দাঁড়ালো a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার মান তো 1 প্লাস 2ab cos আলফা। অর্থাৎ কি আমাদের এই যে লব্ধি, এই লব্ধির মান কত বেরোলো, আমি এই জায়গাতে লিখে রাখলাম লব্ধির মান আর সমান কি বেরোলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা। এই লাইনটা লিখে রাখলাম, এইটাই হচ্ছে আমাদের কি এই লব্ধির মান। এবার কি এই লব্ধির তো মান নির্ণয় করলাম, এই লব্ধির মান নির্ণয় করেছি, এবার এই লব্ধিটা কতটা কোণে হিলে আছে অর্থাৎ দিকটাও নির্ণয় করব। অর্থাৎ কি এই যে এক্স অ্যাক্সিস বলতাম, এক্স অ্যাক্সিসের সঙ্গে কতটা ট্যানজেন্ট আছে অর্থাৎ কতটা কোণ করে হিলে আছে, এই কোণের মানটাও নির্ণয় করব, তবেই তো লব্ধির মান নির্ণয় করতে পেরেছি। এবার লব্ধির মানটা নির্ণয় করলাম, এবার এটা কতটা দিকটা অর্থাৎ কি এই দিকের সঙ্গে কতটা হিলে আছে সেটা নির্ণয় করব, অর্থাৎ কি আমরা ট্যান থিটার মান নির্ণয় করব। আমরা যদি ট্যান থিটার মান নির্ণয় করি তাহলে কি পাবো ট্যানজেন্টের মান। এখন আমরা নির্ণয় করব কি ট্যান থিটা, ট্যান থিটা সমান কত, ট্যান থিটা সমান ট্যান মানে কি জানি আমরা বিসি লম্ব বড় ত্রিভুজ থেকে বাই ভূমি, ভূমি কি এটা ও বিন্দু ওসি, ওসি আবার কি ট্যান থিটা মানে কি বিসি দাঁড়ালো, ওসি মানে কি ভাঙলাম ওএ প্লাস এসি। এবার কি বিসির মান বসাই, বিসির যদি মান বসাই তাহলে কি বিসি মানে কত বি সাইন আলফা, বি সাইন আলফা, আর এই দিকটা কি ওএ মানে কি এ প্লাস এসি মানে কি বি cos আলফা বসিয়ে দিলাম এখান থেকে, অর্থাৎ কি ট্যান থিটা সমান এইটা বেরোলো, অর্থাৎ কি আমরা দিকটা পেয়ে গেলাম। অর্থাৎ কি আমাদের এই যে গাণিতিক পদ্ধতির সাহায্যে আমরা লব্ধির মান নির্ণয় করলাম, লব্ধির মান কত আমি আরেকবার লিখছি, লব্ধির মান কত, লব্ধির মান আর সমান কি হলো রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা, আর লব্ধির ডাইরেকশনটা কত অর্থাৎ tan থিটা সমান b sin আলফা বাই a প্লাস b cos আলফা। এটাই হচ্ছে কি আমাদের লব্ধির মান এবং ডাইরেকশন। এবার কিছু স্পেশাল কেস দেখব, এটাই হলো কি লব্ধির মান এবং ডাইরেকশন। এবার আমরা কিছু স্পেশাল কেস দেখব, বিশেষ ক্ষেত্র, বিশেষ ক্ষেত্র দেখি কিছু। এই বিশেষ ক্ষেত্র কি এটাই তো দেখতে পাচ্ছি, এই যে ভেক্টর, এই যে ভেক্টর এসি এবং বা এই যে বাহু আমাদের এ ভেক্টর, এ ভেক্টরের বর্ধিতাংশ এসি, এই এ ভেক্টর আর এই যে ভেক্টর বি অর্থাৎ এইটা এ এইটা বি, এদের মধ্যে কোনটা কত আলফা, এটা কি কোনটা আলফা, যদি আলফা 0 হয় অর্থাৎ কি এইটা, অর্থাৎ কি এ ভেক্টর যেই দিকে বি ভেক্টর তো আলফা কোণ করেছিল, অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টর যদি একই দিকে হয় তখন কি আলফা 0। স্পেশাল কেস কি বলছি, যদি a = 0 ডিগ্রি হয় অর্থাৎ কি অর্থাৎ এ ভেক্টর অর্থাৎ কি এ ভেক্টর ও বি ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে কি পাবো, এ ভেক্টর এবং বি ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে এইটা থেকে কি পাবো বা এইটা থেকে কি পাবো, রেজাল্টটা কত পাবো, তাহলে r সমান কি পাবো তখন রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos কত, সমান্তরাল হলে 0 ডিগ্রি, তখন কোনটা 0 ডিগ্রি হবে, কি পাবো তখন রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, কারণ cos 0 এর মান 1 এইটাই, বা কি পাবো এটা a প্লাস b এর হোল স্কয়ার, r সমান কত পাবো তখন রুটের বাইরে বেরিয়ে এলে r সমান a প্লাস b, অর্থাৎ a এবং b যদি সমান্তরাল হয় তাহলে পাবো এইটা, তখন tan থিটাও নির্ণয় করতে পারবো।
tan থিটা নির্ণয় করব কি এই জায়গায় কি 0 ডিগ্রি উপরে 0 অর্থাৎ কি সেই ক্ষেত্রে কোনো কোণই থাকছে না। এটা কি যদি সমান্তরাল হয় এ ও বি সমান্তরাল হয় তাহলে আলফা 0। এবার কি বলছি এটাই তো বললাম এইটা এ আর বি কোণ করে আছে, এটা যদি সমান্তরাল হয় তাহলে কি এই রকম, যদি সমান্তরাল না হয় অর্থাৎ কি এই আলফা আছে যদি এই কোণটা বাড়তে বাড়তে আলফা বাড়তে বাড়তে 180 ডিগ্রি হয় অর্থাৎ কি এবার বলছি কি তারপরের কেস কি যদি আলফা 180 ডিগ্রি হয় অর্থাৎ এ ও বি যদি এ ভেক্টর এবং বি ভেক্টর যদি বিপরীতমুখী হয় তখন কি পাবো এই r থেকে এই জায়গায় কি বসবে 0 ডিগ্রি বসবে না, r সমান √r স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রির মান কত -1 অর্থাৎ কি এইখানে একটা মাইনাস চলে আসবে অর্থাৎ কি a - b এর হোল স্কয়ার আসবে অর্থাৎ বাইরে বেরোলে কি r সমান a - b বেরোবে অর্থাৎ কি তখন r সমান a - b হবে। এবার এখানে আবার একটা স্পেশাল কেসের উপর আবার একটা স্পেশাল কেস, যদি কি এই a বাহু আর b বাহু সমান হতো অর্থাৎ যদি a বাহুর মান আর b বাহুর মান সমান হতো তাহলে যখন কোণ 180 ডিগ্রি হতো তখন এটা কি হতো r সমান 0 হতো a - a বা b - b এই যে সমান বলেছি a বাহু আর b বাহু যদি সমান হতো আবার এটা যদি অপোজিট দিকে হতো তখন কি হতো a - তখন এই rটা শূন্য হতো, যদি সমান না হয় এখন আমরা এইভাবেই রেখে দেব। এবার আরেকটা কেস বলবো কি তাহলে আমরা সমান্তরাল একই মুখে দেখলাম এইটা সমান্তরাল এটা বিপরীত মুখী দেখলাম 180 ডিগ্রি এই যে আলফা, এবার এই আলফা যদি বলি 90 ডিগ্রি হয় অর্থাৎ কি এরকম হয় 90 ডিগ্রি অর্থাৎ কি a ভেক্টরের পরে b ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় তখন কি বলবো যদি আলফা 180 ডিগ্রি নয় যদি 90 ডিগ্রি হয় অর্থাৎ a ও b যদি পরস্পর লম্ব হয় তখন কি দেখবো এই সমীকরণে এই জায়গাতে কি বসবে cos 90 ডিগ্রি বসবে অর্থাৎ কি cos 90 এর মান কি জানি আমরা cos 90 এর মান জানি 0 অর্থাৎ এই কোয়ান্টিটিটা থাকবে না অর্থাৎ কি তখন লব্ধির মান কি দাঁড়াবে এইটা দাঁড়াবে। ঠিক এই জায়গা থেকেও করতে পারবো tan থিটা সমান কি b sin কোন ডাইরেকশনটা হবে sin 90 মানে উপরে b থাকলো ও a + b cos আলফা এই টার্মটা থাকবে না তখন এই সময় কি হবে tan থিটা সমান কি হবে যদি এই জায়গা থেকে বসাই b sin 90 কারণ আলফা 90 ডিগ্রি বলেছি a + b cos 90 ডিগ্রি এই cos 90 এর মান কি থাকবে না তখন কি tan থিটা সমান b/a হবে অর্থাৎ ডাইরেকশনটা এটা হবে। ঠিক আছে, তাহলে কি আমাদের গাণিতিক পদ্ধতিতে ত্রিভুজের সূত্রের সাহায্যে আমরা লব্ধির মান নির্ণয় করলাম কি r সমান √r স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা এবং ডাইরেকশনটা কি এইটা এবং তার স্পেশাল কেসগুলো দেখলাম বিভিন্ন অ্যাঙ্গেলে থাকলে কি হয়। যদি আমার লেকচার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর যদি এখনো আমার চ্যানেল রাইট অ্যান্ড রিড সাবস্ক্রাইব করে না রেখেছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে এরকম ধরনের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন